হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাহিতাস ব্লগ। আজকে আমরা আনাহিতার নানুর বাড়ি যাব। তাই তো সকাল থেকে আনাহিতা অনেক খুশি। প্রতিবার আনাহিতা বাবা মায়ের সাথে নানুর বাড়ি যায়, কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমতে নতুন একজন সদস্য বাড়ল, আনাহিতার ভাইবাবু। আনাহিতা ভাইবাবুর সাথে যাবে বলে অনেক খুশি ছিল। আমরা সবাই জানি ভাই বোন হওয়ার পর বাচ্চাদের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন আসে, তবে আল্লাহর অশেষ রহমতে আনাহিতার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। সে তখন একা ছিল, এখন তার ভাই হওয়াতে সে অনেক খুশি। সারাক্ষণ ভাইটাকে আদর করতে চায়, ধরতে চায়। ছোট ভাইটাকে আনাহিতা বড় বোনের মতোই ভালোবাসে, যদিও আনাহিতা নিজেও বোঝে না সে যে কতটা ছোট। যাই হোক, আনাহিতার নানুর বাড়ি যাওয়ার জন্য আমরা একটি গাড়ি নিয়েছিলাম। প্রচুর বৃষ্টি হওয়ার পরেও ড্রাইভার সময় মতো বাসার নিচে চলে আসে। তারপর আমরা গাড়িতে উঠে পড়ি। আনাহিতা যখন আগে জার্নি করতো তখন বেশিরভাগ সময় আনাহিতা ঘুমোতো, কিন্তু এখন আনাহিতা ঘুমায় না, বরং জার্নিটা এনজয় করার চেষ্টা করে। কারণ আনাহিতা যে এখন বড় আপু হয়ে গেছে। ড্রাইভার গাড়িটা 300 ফিট দিয়ে নেওয়াতে আনাহিতা এবং আমরা অনেক খুশি ছিলাম, কারণ লাস্ট যেবার আমরা 300 ফিট দিয়ে গাজীপুর গিয়েছিলাম তখন রাস্তাগুলোর কাজ চলছিল। তখন 300 ফিটের আসল সৌন্দর্য বোঝা যেত না, কিন্তু এখন রাস্তার যে মনোরম দৃশ্য, যে কেউ দেখলে 300 ফিটের প্রেমে পড়ে যাবে। যাই হোক, আনাহিতা অনেক উপভোগ করছিল। আমরা বাবা মেয়ে সামনে বসেছিলাম, তাই আরও বেশি এনজয় করেছি। আনাহিতা তো বারবার বলতেই লাগলো, বাবা দেখো কত সুন্দর। আসলে শহরের জীবনে বাচ্চারা অনেক বিরক্ত থাকে, তা আনাহিতাকে দেখলেই আমি বুঝতে পারি। তাই প্রতিটি মানুষের উচিত সন্তানদের নিয়ে মাঝে মাঝে শহর থেকে বেরিয়ে গ্রামে যাওয়া। এর মধ্যে আমাদের গাড়ি প্রায় 120 কিলোমিটার স্পিডে চলছিল। আমি কিন্তু একবারও ভাবিনি এত দ্রুত গাড়ি চলছে। আমাদের ড্রাইভারকে আমি বললাম, এত সুন্দর রাস্তা, তাই তো বাইক রাইডারদের স্পিড এত বেশি থাকে, এত অ্যাক্সিডেন্ট হয়। তখন আমাদের ড্রাইভার আমাকে বলল, কেন ভাই, আমার গাড়ি এখন কত স্পিডে চলছে জানেন? আমি বললাম, কত? উনি বলল, 120 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। উনি আমাকে বলল, এখন রাস্তা এত চওড়া, আপনি সামনে তাকালে বুঝবেন না এত স্পিডে গাড়ি চলছে। পাশে তাকিয়ে দেখেন। আমি পাশে যখন তাকিয়ে দেখলাম গাছগুলো বুলেট বেগে পিছনে দৌড়াচ্ছে। আর আমরা যখন টানেলগুলো পার হচ্ছিলাম, মনে হচ্ছিল হার্ট নিচে নেমে যাচ্ছে। আনাহিতার অনেক কথা চলতেই ছিল। আমরা যেহেতু গাজীপুর কালীগঞ্জ যাব, তাই আমরা 300 ফিট থেকে নাগরী দিয়ে ঘোড়াশাল হাইওয়েতে উঠব। এত সুন্দর রাস্তা, সত্যি আমি অনেক অবাক হয়েছি। ড্রাইভার অনেক এক্সপার্ট হওয়াতে সব রাস্তাগুলো তার পরিচিত।
ওয়াও ওয়াও অনেক সুন্দর বাবা অনেক সুন্দর জায়গা বুঝছো কত সুন্দর জায়গা ওইটা আরেকটা জায়গায় আমরা নাগরীর রাস্তায় গিয়ে এত উপভোগ করেছি যে যাচ্ছিলাম ঢাকা থেকে গাজীপুর, মনে হচ্ছিল কোনো ভ্রমণে যাচ্ছি। বাবা তো নাগরীর রাস্তার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল রাস্তার দুপাশের গাছগুলো। আঁকাবাঁকা রাস্তা আরও সৌন্দর্য বাড়িয়ে তুলছিল। এমনভাবে রাস্তার মধ্যে গাছগুলো হেলে আছে, মনে হচ্ছিল গাছগুলো রাস্তার উপরে কেউ ডিজাইন করে রেখেছে। আর রাস্তার আঁকাবাঁকা ভাবটা আমাদের আরও অনেক বেশি ভালো লাগছিল। আজকের এই জার্নিটা সত্যি অনেক মজার ছিল। আনাহিতা অনেক উপভোগ করেছে, আমরাও অনেক উপভোগ করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আনাহিতার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েট করছে তোমার সাথে মন খারাপ করছে বুঝছো এটা অনেক মন খারাপ করছে তার জন্য, তোমার জন্য। হ্যাঁ আমি 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 এটাতে চন্দ্র কান্না করে দেখছো এটাতে তোমার কান্না করতেছে বুঝছো